গরুর ওলানের নিচে গিয়ে এভাবে টাইনতে আছে, স্যাঁত স্যাঁত করে আধা বালতি পুড়েছে। আল্লাহর কুদরতে দুধ উপরে উঠে গেছে। বাছুরটাকে ছাড়, গুতা মারিয়ে দেখুক, দেখি কিছু নামে কিনা। বাছুর 5-7 মিনিট গুতা দিছে, আল্লাহর কুদরতে দুধ নামিয়ে আসছে। টান দে নিচে আসছে, আবার স্যাঁত স্যাঁত করে আরো এতগুলি বাহির করে। আল্লাহ রসুল বলেন, আগেও দুধ দুইতে ছিল, পরও দুধ দুইতে ছিল, মাঝে দিয়ে বাছুরটা একটু গুতা দিয়েছিল, এর বেশি সময় কেউ রোগীর কাছে থাকবে না। কয়জন মুসলমান এইসব নিয়ম কানুন জানে? রোগী তার কাছে লোকেরা থাকুক, এটা রোগীরা পছন্দ করে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ যখন মারা যাবে তার জানাজাতে তোমরা যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জানাজাতে গেলে কি সওয়াব হবে? কত যুবকেরা আছে, কত বুড়োরা আছে, মহল্লাতে লোক মারা যায়, আমরা কিন্তু জানাজাতে যাই না, ঘরে শুয়ে থাকি। রাসূল বলছেন, এক কিরাত পরিমাণ সওয়াব পাবে। সাহাবারা কিরাতের অর্থ জানতেন না। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওমাল কিরাতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কিরাত কাকে বলে? আল্লাহ রাসূল বললেন, এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবে। এরপরে আল্লাহ রসুল বললেন, যদি তোমার কাছে সময় থাকে তার দাফনও শরীক হয়েও 1 মুঠ মাটি মুসলমানের কবরে দিয়ে দিও। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি লাভ হবে? আল্লাহ রসুল বললেন, আরেক কিরাত সওয়াব পাবে। সাহাবারা চিন্তা করলেন, আগের কিরাতের অর্থ উহুদ বলছেন, এবারের কিরাতের অর্থ তো রসুল অন্য কিছু বলতে পারেন। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কিরাতের অর্থ কি? রসুল বললেন, আরেক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমল নামাতে লিখিয়ে দিবেন। ও আমার প্রিয় ভাইয়েরা, আজকের থেকে মুসলমানদের জানাজাতে শরীক হবে, সবচেয়ে বড় লাভ হবে। ভালো করিয়ে কথাটাকে শুনেন, আলেম ওলামা কেউ যদি থাকেন ভালো করিয়ে শুনেন। আপনি যদি মুসলমানের জানাজা পড়ান, দেখা গেল ওই হুজুরকে দাওয়াত করছে তো ওই হুজুর আর আসে না। ও আমার প্রিয় ভাইয়েরা, যে কেউ মুসলমানের জানাজা ফরজে কিফায়া যে কোনো একজন পড়াই দিলে হয়ে যায়। কেন আপনি জানাজাতে যান না? আমাকে তো বলেন, আপনাকে বলবে কেন? আপনি মুসলমান না? মুসলমানদের উপরে মুসলমানদের হক, মুসলমানের জানাজাতে যাবে। তো আমার প্রিয় ভাইয়েরা, আপনি যদি কোনো ওইরান জঙ্গলে মারা যান, কোনো গহীন জঙ্গলে যদি আপনি মারা যান, কোনো পাহাড়ের পর্বতে যদি আপনি মারা যান, কোনো মহাসাগরের ডুবন্ত অবস্থা যদি আপনার মৃত্যু হয়, আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করবেন আপনার জানাজা পড়াবেন। ও আমার প্রিয় ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ালি আম্মাতিল মুসলিমিন, আম্মাতুল মুসলিমিনের অনেকগুলি হক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার কাছে সময় নেই সবগুলির ব্যাখ্যা দেব। এই জন্য ভাইরা আমি বলি, মিলিয়ে মিশিয়ে থাকবেন, আপোষে ঝগড়াঝাটি করবেন না। যতদিন পর্যন্ত এই মুসলমান আল্লাহর রহমতের ছায়ার নিচে থাকবে, যতদিন আপোষে ঝগড়াঝাটি করবে না। যেই দিন থেকে মুসলমানেরা আপোষের ঝগড়াঝাটি শুরু করেছে, আল্লাহর রহমত থেকে মুসলমানেরা দূর হয়ে গেছে। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ আমি আপনি না নিজেকে শোধরাই, না অন্যকে শোধরানোর ফিকির করি, বরং আমি আর আপনি এমন কিছু কাজ করি যার কারণে আমাদের আখিরাত নষ্ট হয়, আল্লাহ অসন্তুষ্ট হন, রাসূল অসন্তুষ্ট হন। এই জন্য সকলের কাছে আমার আরজ, সকলের কাছে বিনয়ভাবে আমার অনুরোধ, ও আমার প্রিয় ভাইয়েরা, যে আয়াত আমি তিলাওয়াত করতেছিলাম, ওই আয়াতের ব্যাখ্যা আমি দিতে পারলাম না। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। এই আয়াতে আল্লাহ 4টা কথা বলেছেন। গুসাকে হজম করতে বলছেন, মানুষদেরকে ক্ষমা করতে বলছেন, আল্লাহর রাস্তাতে অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করার জন্য বলেছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, যদি এই সব কিছু করতে পারেন, দুনিয়া হবে আপনার জন্য জান্নাত, কবর হবে আপনার জন্য জান্নাতের বাগান, হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে হবে আপনার জায়গা, রাসূলের হাউজে কাউসারের পানি হবে আপনার প্রাপ্য। আর বিনা হিসাবে যখন আল্লাহ বলবেন, ফাইনাল মুকাররাবুন, আমার কাছের বান্দা কারা? আপনি একজন উম্মি মানুষ, সাধারণ মানুষ, ব্যবসায়ী মানুষ, কৃষক মানুষ, চাকরিজীবী মানুষ, ছাত্র মানুষ, আপনার কোনো বড় নেক আমলও নাই। যখন আল্লাহ বলবেন ফাইনাল মুকাররাবুন, আপনিও তাদের সাথে উঠিয়ে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ তাআলার কাছে আমি নিজের জন্য মাপ চাই, আপনাদের জন্য মাপ চাই। আল্লাহ আসেন আমরা সবাই সম্মিলিতভাবে মাওলাই করিমের কাছে মাপ চাই। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم
واهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا برحمتك شر ما قضيت فإنك تقضي يا ربنا ولا يقضى عليك تباركت ربنا وتعاليت لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيته وسره وأهل أنت أن تحمد وأهل أنت أن تعبد وأنت على كل شيء قدير لك الحمد بالإسلام ولك الحمد بالإيمان ولك الحمد بالقرآن كبت عدونا وأزهرت أمننا وجمعت فرقتنا وكل ما سألناك يا ربنا آتيتنا فلك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت قيوم السماوات والأرض ومن فيهن ولك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا فحبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وطهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك اللهم رب ارحمهما كما ربياني صغيرا وأعنا على ذكرك وشكرك وحسن عبادتك وآتي نفسي تقواها وآتي نفسي تقواها وزكيها أنت خير من زكاها أنت وليها ومولاها لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا ضرا إلا كشفته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا سفرا إلا بلغته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا واهب المساكين ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও আমাদের মুর্দাদেরকেও মাফ করে দাও আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দাও আল্লাহ আমাদের ছোটদেরকেও মাফ করে দাও আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও আল্লাহ আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও আল্লাহ আপুষের ভুল বুঝাবুঝিকে দূর করে দাও আল্লাহ মুসলমানদেরকে মুসলমানদের ভাই করে দাও আপুষের মতো বিরোধকে বন্ধ করে দাও আল্লাহ মুসলমানদেরকে একার ন্যাক করে দাও আল্লাহ তোমার হুকুম মানার জন্য তোমার মাহবুব নবীর তরিকার উপরে চলার জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ তুমি আমাদের উপর রাজি হয়ে যাও আমাদের অভাবীদের অভাবগুলিকে দূর করে দাও আল্লাহ আমাদের ঋণগ্রস্তদের ঋণগুলিকে আদায় করে দাও আল্লাহ আমাদের ঋণগ্রস্তদের ঋণগুলিকে আদায় করে দাও আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থ করে দাও আল্লাহ তুমি ছাড়া তো আমাদের সুস্থতা দানকারী কেউ নাই আল্লাহ ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন এটা তো তোমার কোরআনের আয়াত আল্লাহ আমি যখন অসুস্থ হই তুমি তো আমাকে সুস্থতা দান করো আল্লাহ তুমি আমাদের সবাইকে সুস্থতা দান করো শারীরিক রোগ থেকে সুস্থতা দান করো রূহের আত্মার রোগ থেকে আমাদেরকে সুস্থতা দান করো আল্লাহ আমাদের সবাইকে হালাল বরকত ওয়ালা রিজিক দান করো আল্লাহ আমাদেরকে আমাদের সন্তান সন্ততিকে আমাদের আব্বা আম্মাকে আমাদের দাদা দাদিকে যারা মরে গেছে সবাইকে মাগফিরাত করো আমরা যারা জীবিত আছি দ্বীনের উপরে ইসলামের উপরে চলার তৌফিক আমাদেরকে দান করো আইয়া আরহামুর রাহিমিন আল্লাহ তুমি আমাদের উপর রাজি হয়ে যাও তোমার রিজামন্দির উপরে চলা আমাদের জন্য সহজ করে দাও আইয়া আরহামুর রাহিমিন আল্লাহ এক সময় ছিল মুসলমানেরা বলতো দোয়া যদি করাইতে হয় হাফিজি হুজুরকে আনিয়ে দোয়া করাইও দোয়া যদি করাইতে হয় সন্দীপের হুজুরকে আনিয়ে দোয়া করাইও দোয়া যদি করাইতে হয় নানুপুরের হুজুরকে আনিয়ে দোয়া করাইও ও মুসলমানেরা দোয়া যদি করাইতে হয় চরমনের কালো মানিক
কুতুবুল আত্তাব ফজলুল করিমকে নিয়ে দোয়া করাইও। আই আরহামুর রাহিমিন আল্লাহ, তুমি বলো আমরা কাকে নিয়ে দোয়া করাবো? কেউ তো এই দুনিয়াতে নাই, সবাইকে তুমি একজন একজন করে ডেকে নিয়ে গেছো। মাওলা আমরা অনেক ছোট ছোট মনে করি, যদি আমাদের আজকে খালি ফিরিয়ে দাও, আমাদের তো আর কোনো আল্লাহ নাই। আল্লাহ তুমি যদি আমাদের উপরে দয়া করো, তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ করে দাও, তোমার কোনো অসুবিধা হবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, মাহফিলকে কবুল করে নাও। আলমানার মাদ্রাসা খানাকে তুমি কবুল করে নাও, আলমানার মাদ্রাসা খানাকে তুমি কবুল করে নাও। যারা পড়ে তাদেরকেও কবুল করো, যারা পড়ায় তাদেরকেও কবুল করো, যারা সহযোগিতা করে তাদেরকেও কবুল করো। আল্লাহ মাহফিলকে তুমি কবুল করো। যেই সমস্ত ভুলভ্রান্তি আমাদের থেকে মাহফিল সংক্রান্ত বিষয় হয়ে গেছে, আল্লাহ সেগুলিকে মাফ করে দিও। আল্লাহ সেগুলিকে মাফ করে দিও। আল্লাহ সেগুলিকে মাফ করে দিও। আল্লাহ মৃত্যু পর্যন্ত তোমার রহমতের চাদরের নিচে থাকতে চাই। আল্লাহ মৃত্যু পর্যন্ত তোমার মেহেরবানির চাদরের নিচে থাকতে চাই। আল্লাহ মৃত্যুর সময় তোমার কাছে কালমার ভিক্ষা চাই, তওবার ভিক্ষা চাই, মৃত্যুর পরে মাগফিরাতের ভিক্ষা চাই, কবরে আযাব